বাংলার বাঘ শুভেন্দু অধিকারী, তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। এ তো ভদ্রলোকের পার্টি নয়, তৃণমূল। এই ধরনের একজন নেতার বিরুদ্ধে কথা বলবে, অশ্লীল মন্তব্য করবে, চোটচোট্টা বলে হচ্ছে গালমন্দ দেবে, এটা কোনো ভদ্রতার लक्षण ना। कितना ताकत है वो हम भी देखना चाहते हैं कि बीजेपी का शुभेंदु अधिकारी का शेर का पार्टी करते हैं, डरने वाले नहीं है। आज पुलिस टीएमसी को गार्ड देके खड़ा है, बीजेपी को गार्ड नहीं दे रहा है। और बीजेपी का कलेजा इतना बड़ा है कि हम लोग पूरा काला पताका जब दिखा रहा था, हम लोग भी भारत माता की जय करके हम लोग आंदोलन करके हम लोग भी कम नहीं है। शुभेंदु अधिकारी करते हैं और शुभेंदु अधिकारी का साथ में लड़ाई दे रहा है। शुभेंदु अधिकारी आप आगे चलते रहे, हम आपका लड़ाई में हम लोग आपके साथ है। ভিডিও তুলেছি, আমার লোকরা তুলেছে, গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। নিশ্চয়ই ওরা সমস্যা করার জন্য এসছে, কারণ বাংলার বাঘ শুভেন্দু অধিকারী তিনি বারাইপুরের ডাক দিয়েছে, মিছিলের ডাক দিয়েছে, মিটিং এর ডাক দিয়েছে। আমরা তার অনুরাগী, সেই হিসেবে এসেছি। যেখানেই যাচ্ছে সারা বাংলায় বাংলার বাঘ বেরিয়ে বেড়াচ্ছে, সেখানেই তৃণমূলের ডাউন হয়ে যাচ্ছে। এখন শুভেন্দু অধিকারী ডাক দিয়েছে সব হিন্দু এক, সেই ভয়টা এরা পাচ্ছে, কারণ এরা হিন্দুদের পিছিয়ে নিয়ে, হিন্দুদের দিয়ে কাজ করিয়ে, হিন্দুদের দিয়ে রাজ্যে এসে সেই হিন্দুদের অবহেলা করছে। কি করছে? মুসলিম দূষণ করছে। মুসলিমদের ফুটপাতের স্বরূপে গিয়ে আম, জাম, কাঁঠাল, তরমুজ এগুলো খাচ্ছে, মাঝে মাঝে বাদাম আর তেলে ভাজা এখন আর খাচ্ছে না আমাদের মহারানী, বাংলার মহারানী। তাই আজকে শুভেন্দুদাকে আমরা সকলে এসেছি। আমাদের একটাই বক্তব্য, শুভেন্দুদা যেখানেই যাবে আমরা শুভেন্দুদার অনুরাগী এবং অ্যাক্টিভ কর্মী হিসেবে আমরা বিজেপির ডাকে, যেখানে শুভেন্দু অধিকারী ডাক দেবে সেখানেই আমরা যাব। আমরা সেই কারণেই বলছি, বাংলার বাঘ শুভেন্দু অধিকারী, তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। আমরা তো মারপিট করতে আসিনি যে সমান সমান নেতাদের সঙ্গে লড়বো। আমাদের যদি কর্মীরা সভ্যবদ্ধভাবে চলছে, তারা যদি মারপিট করে আমরা তো ছেড়ে কথা বলবো না। আমরা ছাড়বো কেন? প্রত্যেকেরই অপোজিট প্রতিক্রিয়া থাকে, বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমরা রুখে দাঁড়াবো। হয়তো আমরা খালি হাতেই রুখবো, কারণ আমাদের বোমাবাজি নেই, আমাদের পয়সা নেই। বাংলার রানীর পয়সা আছে, বন্দুক আছে, পুলিশ আছে, তাই তোরা এগিয়ে যাচ্ছে। এর আগে বামফ্রন্ট যেরকম করেছিল, তখন এই নেত্রী এই বিরোধী দলের নেতা হিসেবে কাজ করে গেছে, তখন সে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আঘাত পেয়েছে। আমরা সেই দেখে আমরা এখন রুখে দাঁড়াবার চেষ্টা করছি। আমরা কেন পারবো না? তিনি যদি পেরে থাকে আর আমরা কেন পারবো না? তাকে সে যদি আগের মুহূর্তের সিচুয়েশন যদি নষ্ট করে থাকে, তাহলে আমরা তার রুখবই। আমরা সব হিন্দুকে এক করে আমরা এই মন্দির মসজিদ ভাঙা এগুলো আমরা চাই না। আমরা সবাইকে একভাবে, হ্যাঁ মন্দির তো ভাঙছে, এখানে মসজিদকেও ফুরফুরা গিয়ে বলেছে তোমাদেরকে আরো দিচ্ছি, আরো একটা মসজিদ বানিয়ে দেবো। তার জন্য মসজিদ ভাঙার তো দরকার নেই। আমাদের মন্দির ভাঙছে, মন্দিরের লোকেরা হিন্দুরা দুর্বল। ওরা যদি এটা যদি মনে করে সেটা ভুল। হিন্দুরা কোনো দুর্বল না। হিন্দুরা নাকি পান্তা ভাতকে ঘুমোয় আর ওনারা মুড়ি আর ঘুগনি। এই হিন্দুর জন্য হুমায়ুন কবির জানে না, এই হিন্দুর জন্যই কিন্তু, হিন্দুদের জন্যই ভোটে কিন্তু এসছে মমতা ব্যানার্জি 2011-তে।
এই হিন্দুদের ভোটে 30% ভোটে কিন্তু আসেনি, 70% ভোটে এসছে। অতএব হিন্দু ছাড়া কিন্তু এদের দ্বারা আসতে পারবে না। সে যদি হুমায়ুন কবির বলে থাকে, আমরা হুমায়ুন কবিরকে কলকাতার বিধানসভায় ঢুকতে দেবো না। ও যদি আমাদের শুভেন্দুদেরকে না মুর্শিদাবাদে ঢুকতে না দেয়, আমরাও বিধানসভায় ঢুকতে দেবো না, আমরাও ঢুকে দাঁড়াবো। ভয় তো পেয়েছে, ভয় পাচ্ছে না, ভয় পেয়ে গিয়েছে। এবং ওরা জানে এবার আমাদের ঘটি বাটি সব চলে যাবে। একমাত্র শুভেন্দু অধিকারী তো লড়াইয়ের মুখ হিসেবে গোটা পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লড়াইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। সেই জন্যই তাকে দেখে ভয়, আর তার উপরে এই সমস্ত অকথ্য অভব্য আচরণ এবং কথাবার্তা। এ তো ভদ্রলোকের পার্টি নয়, তৃণমূল। এই ধরনের একজন নেতার বিরুদ্ধে কথা বলবে, অশ্লীল মন্তব্য করবে, চোরটা বলে গালমন্দ দেবে, এটা কোনো ভদ্রতার লক্ষণ না। कोई झमेला, झूठ झमेला नहीं कि झमेला कौन कर रहा है? टीएमसी के चोर लोग, टीएमसी के दलाल लोग, गोरू चोर, बालू चोर, ये लोग जितना चोर को पोस के रखे हैं, ये टीएमसी का ही दलाल लोग है। और रहा सवाल अर्जी कल में जिस तरह का घटना हुआ है, उस समय पुलिस कहाँ था? आज पुलिस टीएमसी को गार्ड दे के खड़ा है, बीजेपी को गार्ड नहीं दे रहा है। और बीजेपी का कलेजा इतना बड़ा है कि हम लोग पूरा काला पताका जब दिखा रहा था, हम लोग भी भारत माता की जय करके, हम लोग आंदोलन करके ये अंदर में हम लोग भी कम नहीं है। शुभेंदु अधिकारी करते हैं और शुभेंदु अधिकारी का साथ में लड़ाई दे रहा है। शुभेंदु अधिकारी आप आगे चलते रहे, हम आपका लड़ाई में हम लोग आपके साथ है। वो चोर बोलने से हम चोर नहीं हो जा रहे हैं। आप देखिए, आप लोग खुद मीडिया करते होंगे, चोर कौन है, कौन बालू चोर है, कौन गिट्टी चोर है, कौन गोरू चोर है, सारा चोर आपको खुद पता चल रहा है। जेल सब, हाँ, शारदा नारदा सब। अब बताइए पात्तो कहाँ पड़ा हुआ बेचारा? पांता भात तो वही खा खा के पात्तो देखिए ना, पात्तो हो गया है। वही देखिए, वहां जाके पहले देखिए चोर लोग को। चोर तो हम लोग नहीं है, हम लोग तो एक सैनिक है, हम लोग लड़ाई करने आए हैं और बराईपुर में दिखा के जाएंगे शुभेंदु अधिकारी का। आज ये प्रचार होगा और रैली होगा, हम लोग जितना भी है माता की नाम लेकर हम लोग जाएंगे, देखेंगे कितना ताकत है। वो हम भी देखना चाहते हैं कि बीजेपी का शुभेंदु अधिकारी का शेर का पार्टी करते हैं, डरने वाले नहीं है। প্রথম কথা কমপ্লিটলি পূর্ব পরিকল্পিত। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনো ভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে। গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র, একজন কর্মাধ্যক্ষ আর একজন ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালিটি, এরা একটি বিশেষ সম্প্রদায়ের হুলিগ্যান 100 দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচজি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা, দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দ্যান 1000 করে জমায়েত অস্ত্র সহ মোটা মোটা বাটাম, লোহার রড, সদ্য কাটা কাঁচা বাঁশ, হাতে পাথর, ইট, জলের বোতলে লঙ্কার গুঁড়া মেশানো। এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় 50 জন বিজেপি এমএলএ, বিরোধী দলনেতা, শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ, ইনক্লুডিং আমাদের সেন্ট্রাল ফোর্স, যারা আমাদের পিএসও আছে, তারা তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেন না, তারা আমাদের বডিকে সেভ করেন। এবং আমরা গাড়িতে ছিলাম, কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে। ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া। আমরা প্রাণ যায়, তবুও আমাদের যে 3000 কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে, আমরা সেখানে পৌঁছাবো। আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম, ডু অর ডাই।
দ্বিতীয় বাধাতে ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে। আমার গাড়িটা এই কনভয় 4 নম্বরে ছিল। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জিহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি। ওরা আমার বাবা তুলে ভাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবে। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি। এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি। এবং আপনারা অবাক হয়ে যাবেন, আমি আজকে তমলুকের পারমিশন সহ আমি 75 বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি। এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের, 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা, 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো, টোটো, মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল। আমি, আমার কর্মীরা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় 21-এ মার খেয়েছে, মৃত্যুবরণ করেছে। এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ 3 জন খুন হয়েছে 21 সালে। এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে। এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে। এই জেলাকে আর কোনো গণতন্ত্র নেই। ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন। তাই আমরা এই জেলাতে, আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পায় তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি। আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব। আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টে আছি, মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে। যেহেতু আমি লিডার অব অপোজিশন, আমি আইনগতভাবে বারুইপুরের এসপি, বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপি কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব। এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন জোরদার এই জেলার সভাপতিকে, এবং 27 মার্চ আমরা হাইকোর্টে যাব
হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার 4টে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই 5টা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, যারা এখানকার দলিত সমাজের মানুষ, ফিশারম্যান কমিউনিটির মানুষ, সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই। আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। কেন্দ্রীয় সরকার এমএইচএ আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন জেড ক্যাটাগরি, তাদের ভূমিকা আমাকে বাঁচানোর চেষ্টা করেন তারা। আমাদের এমএলএদের সিআইএসএফ আছে, কিন্তু আমার বিজেপি কর্মী, বিরোধী দলের কর্মী, এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে? কে দেবে নিরাপত্তা? ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয়। একদম চোখে দেখে গেছি, আজ ভিডিও তুলেছি, আমার লোকরা তুলেছে। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে টানতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। Appropriate decision. On that time, 3 IPS officers closed. 1 Rajiv Misra, 2nd Praveen Tripathi, 3rd Bholanath Pandey. Please execute this order. Please execute this order. We want justice. We want justice. We want justice. They are not sparing National President BJP JP Nadda ji before 2021, and today they attack leader of the opposition, the Z category protectee, and another approx 50 BJP MLA, those who are protected by the CISF as per the direction of the MHA. হিন্দু হিন্দু ভাই ভাই প্রস্তাব দিচ্ছে, কখনো সল্টলেক কখনো বাঁকুড়া, বাংলার মানুষরা বার্তা দিচ্ছে। কোনো বার্তা নেই, এই বার্তাতেই মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা ভোট হয়েছে। যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। মোদীজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে, মহারাষ্ট্র গ্রহণ করেছে, দিল্লি গ্রহণ করেছে, বাংলাও গ্রহণ করে। বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। চোখের সামনে কি দেখলেন? কি দেখলেন চোখের সামনে? Additional SP Baruipur marking that this is LOP's hall. Please attack. Start. His IPS. এবং আরেকটা অবজারভেশন, বারুইপুরের পাইলটের পর আপনার কনভয় অনেকটা স্লো করে দেওয়া হলো, বিধায়কদের গাড়িটাও স্লো করে দেওয়া হলো। সেটা আমরা স্লো করেছি, আমরা দেখছিলাম ওরা কি করে। আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না। বিমান ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, 3 ব্যানার্জির সিদ্ধান্ত ছিল, এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি। আপনাদের রিপোর্টার ইনজোর্ড হয়েছে, এএনআই উজ্জ্বল ব্রাদার injured by the guns. দেখুন এটা কি ছবি শুভেন্দুরা?
কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো, আমাকে আপনারা হসপিটালে পেতেন, নয় মর্গে পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় 20 বার গোটা বাস দিয়ে মেরেছে। বিমান ব্যানার্জি গুন্ডা, অভিষেক গুন্ডা, সবাই জানে। আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা। ওরা দিতে পারবে না তো, অভয়ার বোনকে যে নিরাপত্তা দিতে পারেনি, হসপিটালে পুলিশের একটা পার্ট সিভিক পুলিশ ধর্ষণ করে খুন করেছে, কোথায় নিরাপত্তা কার আছে? আপনি এবিপি আনন্দ, আপনার এডিটর সুমনদের নিরাপত্তা আছে? গত 1 বছরে 4 বার হাইকোর্টে যেতে হচ্ছে। প্রকাশ সিনহার বাড়ি তছনছ করেছে, কার নিরাপত্তা আছে? রিপাবলিক সন্টু পান কতবার অ্যাটাক, কাকে ছেড়েছে নাম বলুন? জাস্টিসদের ছেড়েছে। মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চে তালা লাগায়নি, অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে তালা লাগায়নি, মাননীয় রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেনি। কাকে ছেড়েছে বলুন? বিধানসভার ভিতরে নরহরি মাহাতো, মনোজ টিগ্গা, সুশীল বর্মন মার খায়নি। কাকে ছেড়েছে বলুন? কে সেফ? রামনবমীর মিছিলে পুলিশ লাগবে না, আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করার। এইখানেই তো প্রশ্ন, তাজিয়া বেরোলে পুলিশ নিরাপত্তা দেয়, তাজিয়া বেরোলে পুলিশ নিরাপত্তা দেয়, এবারে নিরাপত্তা লাগবে। কিন্তু রামনবমীতে আজকে গোটা বারুইপুর অবরোধের পরেও 3000 কর্মী এসেছে। এই কর্মীগুলো 21-এ ঘর ছাড়া হয়েছে, পঞ্চায়েতে ঘর ছাড়া হয়েছে। ফটুগঞ্জ ডায়মন্ড হারবারে আমার সভায় 3রা ডিসেম্বর 2022 এরা সব মার খেয়েছে। 185টা বাইক, ট্রেকার, টোটো, অটো, উনার গাড়ি ভেঙেছে বঙ্কিম ঘোষের গাড়ি, কাউকে ছাড়েনি। শুভেন্দুদা, আমার একটা প্রশ্ন, আপনি কি এই মুহূর্তে ট্র্যাপ হয়ে আছে পার্টি অফিসের ভিতরে? মানে আমরা মাঠ খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছি, আজকে আমিও আজকে শুধু 7 মাস হওয়া ছাড়া আমরা কিন্তু আর বদল চাই, আমরা কেউ আপনার পাশ থেকে সরবো না, কিন্তু আপনি আমাদের উনি তো স্পেশাল কেস। বিমান বাবুর মেরুদণ্ডটা খুলে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে রাখা আছে, ওটা স্পেশাল কেস। बीजेपी को कैसे जाता है? और ये लीडर ऑफ अपोजिशन बीजेपी का नो सेटिंग अपोजिशन, उसको उखाड़ फेंकने का काम करूंगा। बंगाल का हिंदू एकजुट हो रहा है, इस बार नहीं बांटेगा। ये लोग को मालूम चल गया है दिल्ली का बाद इस बार बंगाल में भी परिवर्तन का लहर आने वाला है। रोहिंग्या वोटर आपने जो बोला, रोहिंग्या को खड़ा किया, रोहिंग्या जो हम लोग को ऊपर हमला किया, ये रोहिंग्या है। শুভেন্দুদা, রোহিঙ্গা এটা রোহিঙ্গা আছে, কারা ঢোকালো? বিমান ব্যানার্জি গোসাবা দিয়ে ঢোকে। বিমান ব্যানার্জি ঢোকালো? আমার কর্মীরা চলে তমলুকে কালকে যে আপনার কর্মসূচি 75 বার আপনি হিসাব দিলেন, 75 বার আদালতের দ্বারস্থ হয়েছে। তমলুকের কর্মসূচিতে শুভেন্দু অধিকারীকে আদালতে যেতে হচ্ছে কেন? এটা পশ্চিমবঙ্গের অবস্থা, ডেমোক্রেসি।